আমার বিয়ের ৭টা বছর পার হয়ে গেল আর এই ৭ বছর ধরে আমি এয়ারপোর্টের পাশেই থাকি, কিন্তু কোনোদিনও এয়ারপোর্টের ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি। তবে এয়ারপোর্টে এখন কাজ চলছে, এই জন্য আজকে আমিও দেখতে গেছিলাম আর একটা ভিডিও করে নিয়েছি, আপনাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে। সেই সাথে আজকে আমার ক্যামেরাম্যানকেও আপনাদেরকে দেখাবো। আপনাদের অনেক বেশি কোশ্চিন থাকে যে আপু আপনার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো কে করে দেয়, তো সেটাও আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এইটা হলো আমার বাসার গেট। এটা অবশ্য আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। আর সামনে যে সাদা ওয়ালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এয়ারপোর্টের প্রাচীর। মানে আমার বাসা থেকে যেতে মনে হয় 5 থেকে 10 সেকেন্ড মতো সময় লাগবে এই এয়ারপোর্টের কাছে, অথচ আমি কোনোদিনও ঢুকে দেখতে পারিনি। আর এই এয়ারপোর্টের ভেতরে ঢোকার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই জন্য আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে সারাদিন যখন প্লেন আসে তখন আসলে ঢুকতে দেয় না, আর এটা দেখার জন্য ভোরের দিকেই যেতে হবে, তাছাড়া ঢুকতে দিবে না। আর আমার যে ক্যামেরাম্যান আছে সে আসলে অনেক বেশি ভালো, সেই আমাকে সেই ভোরবেলায় ঘুম থেকে ডেকে তুলে এনেছে। আমার তো ঘুম ভাঙেই না। কিছুদিন যাবত এয়ারপোর্টের কাজ চলছে, মানে এই ওয়ালগুলো তৈরি করছে নতুন ভাবে আবার, এই জন্য আসলে ভেতরে ঢোকার একটা চান্স পেয়েছি। অনেকদিন থেকেই কাজ চলছে, কিন্তু আসলে ঢুকবো এই সময়টাই হচ্ছে না। মানে সকালে আমার ঘুমই ভাঙে না। আর আজ সকালে খুবই সুন্দর রোদ বের হয়েছে, মানে দিনটা কিন্তু খুবই ভালো ছিল। সূর্যটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচুর পরিমাণে গরমও লাগছিল। আর প্লেন কোন দিক দিয়ে ল্যান্ড করে এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে, কারণ এটা দেখার জন্য আমিও অধীর আগ্রহে ছিলাম। আর চারিদিকে দেখেন ঘর বাড়ি আছে, আর এদিকে ভেঙেও ফেলেছে অনেকখানি করে। যদিও বা এয়ারপোর্টে কোনো জমি নেয়নি, এগুলো আবার পরে ঠিকঠাক করে দিবে আবার ওদের কাজ শেষ হয়ে গেলে। তো এখানে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলা পাথর পড়ে আছে, এই পাথরগুলা দিয়ে ছোটবেলায় কত খেলতাম। আর এখন এয়ারপোর্টে একটা মানুষও নাই। আর কিছুক্ষণ পরে, মানে আর 2-1 ঘন্টা পরে পুরো শ্রমিক এসে লোড হয়ে যাবে, মানে মানুষ আর মানুষ গিজগিজ গিজগিজ করবে, আর তখন কিন্তু ঢুকতেও দেয় না। কয়েকদিন আগে তো এই রঙিন টিন দিয়ে ঘিরে দিয়েছিল, এভাবে ওরা কাজ করছিল, মানে ভেতরে দেখাও যাচ্ছিল না কিছু। তবে এখন একেবারে খুলে দিয়েছে, আর সকাল সকাল মানুষদেরকে ঢুকতেও দেয় দেখার জন্য। এয়ারপোর্টের যখন কাজ শুরু হয় তখন তো ভেবেছিলাম যে জমি আবার নিয়েই নেয় নাকি, মানে সবকিছু যদি একবার হয়ে যেত আমাদের জমিও কিন্তু এটার মধ্যে পড়ে যেত, কারণ আমাদের বাসা একেবারে খুবই কাছাকাছি। তবে ওরা কোনো জমি নিচ্ছে না, ওদের পুরোনো ওয়ালগুলো ভেঙে আরো সুন্দরভাবে করছে, এই আর কি। এখানে লাল একটা জিনিস দেখলাম, যদিও জানি না এটা কেন দিয়েছে, আর মাঝখান দিয়ে এভাবে ঘুরে রেখেছে। আর অনেকটা রাস্তা আসার পরে এভাবে পার হয়ে আসতে পারলাম এই পাশে। 7 সমুদ্র 13 নদী পার করে এয়ারপোর্ট দেখতে এসেছি। এবার ফাইনালি একেবারে এয়ারপোর্টের রাস্তাতে উঠতে পারলাম। আর এই রাস্তার চওড়া অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মোটা, আগে এরকমটা ছিল না। ভেতরে অনেক দিন থেকে কাজ চলছে। এই রাস্তা দিয়েই মেনলি প্লেন ল্যান্ড করে, আর এই রাস্তা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। আর এত পরিমাণে রোদের তাপ, খুবই ঘেমে যাচ্ছিলাম। আর এখানে যে লাইটটা দেখছেন খুবই কিউট না দেখতে? এই লাইটগুলো যখন প্লেন আসে তখন কিন্তু জ্বালিয়ে দেয়। মানে গাড়ি চলার জন্য রোড রাস্তা যেমন করে তার থেকেও 10 গুণ বেশি মোটা এই রাস্তাগুলো, আর খুবই সুন্দর করে করেছে। এখানে দেখেন মাঝখানে কত সুন্দর করে রঙও করেছে। আমি এর উপর দিয়ে হেঁটে আসছিলাম। আর পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আসলে প্লেন চলে যায়। আসলে প্লেন যেখানে থামে সেটা আসলে অনেকটা দূর, এটা আমাদের পেছন সাইড, এদিক দিয়ে ল্যান্ড করে। তবে এখান থেকে যেতে মনে হয় 1 মিনিট মতো সময় লাগে। আমি প্রথমবার এয়ারপোর্টের মধ্যে ঢুকে ঘুরে দেখলাম এভাবে, আসলে এভাবে কখনোই ঘুরে দেখা হয়নি, আর দেখবই বা কিভাবে, এরকম কোনো সুবিধা তারা দিয়ে রাখেনি। তবে আমার শাশুড়ির আমলে নাকি তখন ঢুকতে দিত, তখন ঘুরেও দেখতে দিত, তবে এখন আর সেভাবে দেখতে দেয় না। আর এখান থেকে সূর্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর প্রচুর পরিমাণে তাপ লাগছিল গায়ে। আরেকটা জিনিস আপনাদেরকে কাছে থেকে দেখাই, এখান থেকে প্লেন আসলে ঘুরে দেখেন কতগুলো দাগ বসে আছে প্লেনের। আর ফাইনালি আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম, সরি ক্যামেরাম্যান বললে ভুল হবে, ক্যামেরা ওম্যান, এটাই হচ্ছে আমার পিচি ক্যামেরা ওম্যান। সুন্দর সুন্দর ভিডিওগুলো ওই আসলে করে দেয়। আর আজকের ভিডিওটার বেশি বড় করছি না, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।